একটা সাধারণ খাবারকে কীভাবে সুন্দরভাবে অন্যরকম করে মজাদার করে খাওয়া যায় আজকের রেসিপি সেটাই হবে। অনেক বেশি মজা, যেটা গরম ভাত, পোলাও অথবা ইফতার আইটেমে, এছাড়াও বাচ্চাদের টিফিনেও এটা ইউজ করা যায়। বাচ্চারা কিন্তু এমনিটা খেতে পারে না, এভাবে যদি খাওয়ানো যায় তাহলে কিন্তু সবাই মিলে খাওয়া যায় আর ভীষণ মজাও হয়। চিংড়ি মাছ ছোটোগুলা, এটা বাচ্চারা খেতে পারে না, তো এই জন্য ভালো করে ধুয়ে টুয়ে একটা ব্লেন্ডারে জার নিয়ে নিলাম। পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, লবণ স্বাদ মতো, তারপরে হচ্ছে ধনেপাতাও নিয়েছি এটার মধ্যে। নিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। একটু হলুদ দিয়ে দিলাম, সেটা হচ্ছে কালারিংয়ের জন্য, যাতে কালারটা সুন্দর আসে। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। তারপর যেটা করবো, একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এখন এভাবে করে শেপ দিয়ে নিব, যে কোনো শেপেই দেওয়া যায়। এটাকে বড়া বলতে পারেন চিংড়ি মাছের, বা কী বলবো, বড়াই বলবো চিংড়ি মাছের। তো এটা ইফতার আইটেম হিসাবেও খাওয়া যায়, কিন্তু অনেক মজা লাগে। আমার কিন্তু ভীষণ প্রিয়। চাইলে এভাবে আপনারা করে খেতে পারেন। সামনে তো রোজা আসতেছেই, তো এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে দিলাম, এভাবে ব্রাউন করে ভেজে নিলাম। অনেক মজা খেতে, ট্রাস্ট মি, একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি জানি না এরকম করে কেউ খেয়েছেন কিনা আগে, তবে একবার যদি খান এটা ফ্যান হয়ে যাবেন। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগে লাইক